এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস টুডে। আবারও চেনা ছন্দে দিলীপ ঘোষ। রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণকে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এই তো কয়েকদিন আগের কথা। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। তারপর থেকে তাকে নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা। এরপর প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সভাতেও দেখা যায়নি দিলীপকে। অনেকেই মনে করেছিলেন এবার বোধহয় মন বদলেছে তাঁর, পদ্ম ছেড়ে এবার তবে ঘাসফুলের দিকেই বোধহয় ঝুঁকেছেন একদা তৃণমূলের ত্রাস বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু হাওড়ার একটি পুজোর উদ্বোধনে গিয়ে আবারও চেনা মেজাজে কড়া জবাব দিলেন তৃণমূলকে। যে জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে হাসি মুখে বসে থাকতে দেখা গিয়েছিল তাকে, এবার সেই জগন্নাথ মন্দির নিয়েই সরব দিলীপ ঘোষ। মন্দির হচ্ছে, প্রসাদ হচ্ছে, খাচ্ছে লোকেরা। রাজ্য সরকার মনে করছে বোধহয় এই দিয়ে ভোট যেতে যাবে, সেটা হয় না। জগাছা থানার অন্তর্গত 87 ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের রক্ষাকালী পুজোর উদ্বোধনে এসে মহেশতলার গোষ্ঠী সংঘর্ষ নিয়েও এদিন তিনি তৃণমূল সরকারকে কার্যত এক হাত নেন। কাদের হাত থাকতে হবে সেটা তো সরকারকে খুঁজে দেখতে হবে, কিন্তু এই ধরনের ঘটনা খালি মহেশতলা নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে। হিন্দু সমাজ তার মঠ মন্দির সুরক্ষিত রাখতে পারছে না, উৎসব করতে পারছে না, নিশ্চিন্ত হয়ে থাকতে পারছে না, ব্যবসা বাণিজ্য সুরক্ষিত নয়। যারা দুষ্কৃতকারী, সমাজ বিরোধী এবং জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায়, কারণ পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না, কারণ পুলিশকেও তারা ভয় পায় না। এই পরিস্থিতি থাকলে যেখানে কম সংখ্যায় হিন্দুরা থাকে তাদের থাকা মুশকিল হয়ে যাবে। বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ। হয়ে যাবে, সারা দেশেতে চলছে, পার্টি তো সর্বভারতীয়, ধীরে ধীরে সব রাজ্যে হচ্ছে, এখানেও হয়ে যাবে। সবশেষে তিনি সাফ জানিয়ে দেন এখনো পর্যন্ত তিনি বিজেপিতেই আছেন। বিধানসভা এখনো তো বিজেপিতেই আছি, চলুন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে নানা মহলে নানা জল্পনা। সেই জল্পনাতে আপাতত জল ঢেলে দিলেন দিলীপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘ 40 বছরের সমস্যা সমাধান হতে চলেছে। সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তার প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অঞ্চলে 2.5 লক্ষ কৃষক বিনামূল্যে সেচের জল পাবেন। পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের কৃষকদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ খরচ করে চাষ করতে হতো, কারণ সরকারি সেচের জলের অভাব ছিল। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে রাজ্য সরকার 10 কোটি টাকা ব্যয়ে পিংলা জামনা থেকে সবংয়ের বারজীবন পর্যন্ত 10 কিলোমিটারেরও বেশি খাল সংস্কার করেছে। এর ফলে মোহনপুর ব্যারেজের কংসাবতীর জল সরাসরি কৃষকদের কাছে পৌঁছাবে। 45 বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। 1,20,000 পিংলার কৃষক, 1,10,000 সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোলা হচ্ছে। এইটা জল এসে গেলে দেখুন জমির পরিমাপ বাড়াতে পারে 12 একর থেকে 17 একর। আর ডিজেল, বিদ্যুতের খরচা বাট করে মেশিন এগুলো বন্ধ হয়ে যাবে। দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং আগামী 1 মাসের মধ্যেই এটি সম্পূর্ণ হবে। এর ফলে 2.5 লক্ষ কৃষক উপকৃত হবেন। কৃষক মহল মুখ্যমন্ত্রী ও সেচ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 20 ভোটের সেরু ছিল, আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, আমাদের মন্ত্রী মানস ভূঁইয়া ডক্টর, তাকেও ধন্যবাদ জানাই। এই প্রকল্পের ফলে প্রান্তিক চাষিরা বিনামূল্যে জল পাবে, যা তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। পশ্চিম মেদিনীপুর থেকে দীপজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নিষিদ্ধ মাদক চক্রের সক্রিয়তা বাড়ছে ঝাড়গ্রামে, তবে তা রুখতে তৎপর পুলিশ। প্রথমে গাঁজা, এবার 2001 পিস নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঝাড়গ্রাম জেলায় গাঁজা উদ্ধারের ঘটনার পর এবার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হলো।
লালগড় থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে 2001 পিস কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জন যুবককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে লালগড় থানার পুলিশ বৈতা এলাকায় একটি ট্রাক আটক করে। তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে 6টি ব্যাগে ভর্তি 2001 পিস নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। মাল পাওয়া গেছে। হ্যাঁ, ওই বোতলে কি লিকুইড বলছে যে, হ্যাঁ ওইটা পাওয়া গেছে। এই মুহূর্তে সব দেখলাম, মাল ফাল নামানোর পরে সব প্যাকিং হলো। ঘটনার পরই ট্রাকটি বাজেয়াপ্ত করে 2 জন যুবককে গ্রেফতার করেছে লালগড় থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কাপ সিরাপ চক্রের উৎস ও পাচারের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এর আগেও ঝাড়গ্রামে গাঁজা উদ্ধার হয়েছিল, যা এই জেলার মাদক চক্রের সক্রিয়তার ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দুঃখজনকভাবে এই বছর মুর্শিদাবাদ জেলার লিচু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাকৃতিক প্রতিকূল আবহাওয়ার কারণে লিচুর ফলন এতটাই খারাপ হয়েছে যে বাগান মালিকদের মাথায় হাত। যে লিচু একসময় মুর্শিদাবাদ জেলার গর্ব ছিল এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত, সেই লিচুই এখন চাষিদের দুশ্চিন্তার কারণ। যে লিচুর সুমিষ্ট স্বাদ আর গন্ধে মম করত মুর্শিদাবাদের বাতাস, সেই লিচুই এবার বাগান মালিকদের মুখে হাসি ফোটাতে পারল না। ভরা মরশুমেও লিচু বাগানগুলিতে আশানুরূপ ফলন না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার লিচু চাষিরা। এর ফলে মুর্শিদাবাদের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুর্শিদাবাদের লিচু জগৎজোড়া খ্যাতি লাভ করেছে। এখানকার লিচু রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু চলতি বছর প্রাকৃতিক আবহাওয়ার প্রতিকূলতা, বিশেষ করে অসময়ের বৃষ্টি ও তাপমাত্রা পরিবর্তনের কারণে লিচুর মুকুল ধরা থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি কৃষকদের। একটু পারলে বেশি ভালো হতো, কেন অল্প হয়েছে এখন, এবার তো খুবই কম। খালি যে এক ধরনের একবারে অনেক টাকা জমা দিতে হয়, সে টাকা জমা দিয়ে আমাদের যা খাটনি, সে খাটনির পয়সাই উঠে না। অনেক বাগান মালিক জানিয়েছেন গাছে সেভাবে লিচু ধরেনি, যা বা সামান্য ধরেছে তার গুণগত মানও ভালো নয়। স্বাভাবিকভাবেই বাজারে এর চাহিদা কমে গেছে, ফলে ন্যায্য দামও মিলছে না। একজন বাগান মালিক আক্ষেপ করে বলেন, যে বাগান প্রতি বছর আমকে লক্ষাধিক টাকা দিত, এবার সেই বাগানের পরিচর্যার খরচও তুলতে পারছি না। লাভের বদলে ঋণের বোঝা বাড়ছে। এবছর তো লিচু নাই মার্কেটে, তো আমাদের বাগানে তো কিছুটা হয়েছিল ভালোই। তো লিচু এবছর ভালোই দাম দিয়েছে, কিন্তু এ পাড়াতে লিচু নাই। নতুন গ্রাম অঞ্চলে লিচুই নাই বলতে গেলে। চাষিদের এই অপ্রত্যাশিত ক্ষতির কারণে সরকারের কাছে তারা সহায়তা চেয়েছেন। কৃষি বিশেষজ্ঞদের মতে আবহাওয়ার এই পরিবর্তন আগামী দিনেও লিচু চাষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই এই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। এই বিপর্যয়ে মুর্শিদাবাদের লিচু চাষিদের ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এখন চিন্তায় দিন কাটাচ্ছে সকলের। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। দেশের অগ্রগতিতে সদা জাগ্রত আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। কোল মাইনিং থেকে কোল ওয়াশিং, কনস্ট্রাকশনের নয়া দিশারে আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেডের ঠিকানা সার্কুলার রোড 9th ফ্লোর, ব্লক নম্বর 92, এজেসি বোস রোড, কলকাতা 700017। বিশদে জানতে ফোন করুন 03322892508। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। রাজ্যের পর্যটন শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি উদ্যোগ। কাটোয়া থেকে দীঘা ও পুরুলিয়ায় সরাসরি বাস পরিষেবা চালু করল এসবিএসটিসি। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের কারণে পর্যটকদের সুবিধা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী সবুজ পতাকা নেড়ে পরিষেবার সূচনা করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস,
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। কাটোয়া থেকে প্রতিদিন সকাল 8:05 বাস ছেড়ে বর্ধমান, আরামবাগ, মেদিনীপুর, খড়গপুর ও কাঁথি হয়ে দীঘা পৌঁছবে বিকেল 5:45। দীঘা থেকে ফিরতি বাস ছাড়বে সকাল 7:15। কাটোয়ায় পৌঁছবে বিকেল 4:55। কাটোয়া থেকে পুরুলিয়াগামী বাসটি প্রতিদিন ভোর 4:50 ছেড়ে বলগোনা, গুসকরা, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে দুপুর 12:15 পুরুলিয়া পৌঁছবে। পুরুলিয়া থেকে ফিরতি বাস সকাল 9:05 ছেড়ে কাটোয়ায় পৌঁছবে বিকেল 4:45। বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চেষ্টা করছে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে অনায়াসে কম ভাড়ায় সেখানে যেতে পারে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম আমরা আসানসোল দুর্গাপুর থেকে যেমন দীঘা চালাই, বর্ধমান থেকে যেতে চলতো নাইট সার্ভিস শুরু করেছি, এদিক থেকে কালনা থেকে দীঘা শুরু হয়েছে, মেমারি থেকে দীঘা শুরু হয়েছে। আমাদের কাটোয়া থেকে আজকে শুভ উদ্বোধন হলো। কাটোয়া থেকে আরেকটা নতুন রুট, এখানকার সরাসরি যোগাযোগ ছিল না বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে, সেটাও আজকে শুভ উদ্বোধন হলো। এই নতুন পরিষেবা দুটি চালু হওয়ায় কাটোয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে, যা রাজ্যের পর্যটন শিল্পে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার তহবিল থেকে প্রায় 7.5 লক্ষ টাকা ব্যয়ে একটি সববাই গাড়ি প্রদান করেছেন। এই উদ্যোগটি শান্তিপুর পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকার মানুষের জন্য সববাই গাড়ি ব্যবহারের সুযোগ তৈরি করেছে। এই গাড়িটি সরকারি অনুমোদিত রম্মি নামের একটি সামাজিক সংগঠনকে প্রদান করা হয়েছে। এই সংগঠনটি মূলত পরিবারের সম্মতিতে মৃত ব্যক্তিদের চোখের রেটিনা সংগ্রহ করার কাজ করে থাকে। দীর্ঘ কয়েক বছর ধরে রম্মি সংগঠনটি এই মহৎ কাজটি করে আসছে। প্রথম দিকে কিছুটা দ্বিধা থাকলেও ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই উদ্যোগে এগিয়ে আসছেন। এই সামাজিক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে শান্তিপুর পুরসভা হাত বাড়িয়েছে। পুরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত মৃত ব্যক্তির কাছ থেকে রেটিনা সংগ্রহ করা যাবে তাদের শ্মশানে দাহ করার জন্য কোনো খরচ বহন করতে হবে না। শুধু তাই নয়, পুরসভার গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেও সেই গাড়ির ভাড়া দিতে হবে না। মরমী সংগঠনের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে বিধায়ক প্রদত্ত নতুন গাড়িটির ক্ষেত্রেও যদি কোনো মৃত ব্যক্তি রেটিনা প্রদান করেন তবে কোনো ভাড়া বহন করতে হবে না। একটি অর্গানাইজেশন তাকে এটা দেওয়া হলো। আমাদের সারা শান্তিপুরের একটা বড় সমস্যা ছিল ব্লকে আমাদের এরকম কোনো সববাহী যান নেই। আজকের পর থেকে শান্তিপুর গ্রাম পঞ্চায়েতগুলো, আমার বিধানসভার অন্তর্গত 6টা, এরা এটা ব্যবহার করতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি রেটিনা প্রদান না করেন তাহলে পুরসভা এলাকার জন্য এই গাড়ির ভাড়া হবে 500 টাকা এবং পঞ্চায়েত এলাকার জন্য 750 টাকা। এই উদ্যোগটি শান্তিপুর এলাকার মানুষের জন্য একটি বড় সুবিধা নিয়ে এসেছে। বিশেষ করে দরিদ্র পরিবারগুলির জন্য এটি একটি বিশাল স্বস্তি। এই ধরনের জনহিতকর কাজ নিঃসন্দেহে সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকার মাল বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। চুনপাড়া থেকে মাল বোঝাই করে অন্যত্র যাচ্ছিল একটি ট্র্যাক্টর। ইতিমধ্যে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্র্যাক্টরটি রাস্তার ধারে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং আহত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উল্টে যাওয়া ট্রাক্টরটিও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত মাল বোঝাই অথবা রাস্তার বেহাল দশা এই দুই দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ। এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাস্তার হাল বেহাল, খানা খন্দ দেখে মনে হয় ডোবা। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে বেহালের অবস্থায় পুরুলিয়ার বলরামপুর হাট যাওয়ার রাস্তা। রাস্তা তো নয়, যেন রাস্তার উপর খনন করা হয়েছে ছোট ছোট পুকুর। দূর থেকে দেখলে মনেই হবে না ওটা একটা রাস্তা। দীর্ঘ 5 বছর ধরে এমনই বেহাল অবস্থায় রয়েছে টকরিয়া মোড় থেকে বামুসাধু আশ্রম সহ বলরামপুর হাট যাওয়ার রাস্তাটি। প্রতিদিন প্রতিনিয়ত বাইক থেকে 4 চাকা শয়ে শয়ে যানবাহন চলে এই রাস্তায়। পাশেই রয়েছে বামুসাধু আশ্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ফলে ছাত্রছাত্রীদের যেতে হয় ওই রাস্তা পেরিয়েই।
প্রায় সময় ওই রাস্তা পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা। রাস্তাটা মানে মাঝের মধ্যেই বানিয়ে গেলেও 6 মাসেও টাকা নাই। এই বর্ষার থেকে পরবর্তীকালে যে বর্ষাটা আছে ওই বর্ষাটাকে রাস্তাটা ড্যামেজ হয়ে যায়। এটা হইলে আজ মোটামুটি 2 বছর পার হয়ে গেল। এই রাস্তায় আমরা পড়ে আর করে জল নিয়ে আসি। এই রাস্তায় সব দিন আতা যাতা আমাদের অনেক লোক, বহু মানুষ আসছে, গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট আর হয়ে যায় এখানে। প্রশাসনিক বিভিন্ন স্তরে এলাকার মানুষ আবেদনও করেছে রাস্তাটি সংস্কারের, কিন্তু সংস্কার হয়নি। এদিকে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্যের দাবি, পঞ্চায়েত জানিয়েছেন এই রাস্তাটি পিডব্লিউডির আন্ডারে হওয়ায় পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়। শুনুন, প্রথমে এটা বলতে চাইছি, রাস্তা সম্বন্ধে আমি পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে এটার ব্যবস্থা কিছু করা হোক। দিয়ে পর পঞ্চায়েত যারা কর্মী সেক্রেটারি আছে ওনারা বলছে যে এখানে ধরা যাবে নাই, এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত একই অবস্থায় থাকে রাস্তাটি। অল্প বৃষ্টিতেই ভরে যায় রাস্তার মধ্যে থাকা বড় বড় খানাখন্দগুলি। বৃষ্টি না হলে তবু একটু রেহাই, রাস্তার খানাখন্দগুলি দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে। কিন্তু জল জমা থাকলে প্রতিনিয়তই ঘটতে থাকে ছোট ছোট দুর্ঘটনা। কখন দুর্ঘটনা ঘটবে সেই ভয়ে আতঙ্কে দিন গুজরান সাধারণ বাসিন্দারা। কবে এই সমস্যার অবসান হবে সেদিকে তাকিয়ে দিশেহারা গ্রামের মানুষজন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।